कि उनसे ना पूछ के उनका कारोबार क्या है, नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई। এই হচ্ছে আমার দিদি। গুড, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি কাইন্ড অফ ইউ। একটু একটা মোদিজিও মাঝে মাঝে বলে গুড গুড গুড, বুঝতে পারে না কি বলবে, উত্তর নেই তো কোনো, কিছু তো বলতে হবে। আসলে বিষয় একটাই যে বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে, আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, বাঘের বাচ্চা, তার পেছনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তাই নরেন্দ্র মোদীকে অত দূর যেতে হবে না মমতা দিয়ে অভিষেক অব্দি। এক একটা সায়নী ঘোষ, এই এক একটা কর্মী, এক একটা মায়েরা যারা বসে আছে, আগে তাদেরকে সামলা, পরে ভাববি বাংলা। জয় বাংলা। এই টোটোতে, অটোতে, হেলিকপ্টারে, মোটোতে, উবারে, ওলাতে, ট্রেনে, বন্দে ভারতে, সাইকেলে, বাইসাইকেলে, সবে করে এখন বঙ্গে আসা হচ্ছে, সবে করে বঙ্গে আসা হচ্ছে। ভোট এসে গেছে তো, এসে কি বলছে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। বিজেপি ইলেকশনের আগে আর ইলেকশনের পরে মায়েরা যখন দরকার হচ্ছে, যখন বান আসছে, যখন বৃষ্টি আসছে, যখন বর্ষা আসছে, যখন আগুন লাগছে, এই যখন সমস্যা হচ্ছে, তখন তোমরা গাইছো বিজেপির জন্য, কথা কথা খুঁজেছি তোমার, তুমি জানো না। গাইছো কিনা মায়েরা? এটাই হচ্ছে। ওই দেখো আমার তো এইদিকে এসো, কি জ্বালা বলতো, কোথায় যায় ভি তো যায় কা, করে ভি তো করে ক্যা। হ্যাঁ শুনুন, মমতা দিকে আপনারা আশীর্বাদ করবেন, আমি সেটা জানি। মমতা দির লড়াই আপনারা চোখের সামনে দেখছেন। মা বিশ্বাস করো, এমন একটা লোক বাকি নেই যে মমতা দির বিরোধিতা করছে না। ওইটাই রাখতো যে একটা 5 ফুট হাইটের মহিলা একটা সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 365 দিন 365 রকম ভাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এটাই রাগ, যে আমরা সব দেখে নিলাম ব্যবহার করে, ইডি দেখে নিলাম, সিবিআই দেখে নিলাম, ইনকাম ট্যাক্স দেখে নিলাম, ইলেকশন কমিশন দেশের, সে এখন বিজেপির ইলেকশন কমিশন হয়ে গেছে। এসআইআর এ 92 লক্ষ লোকের নাম বাদ দিলাম, তাও তো মনে হচ্ছে না যে মমতা ব্যানার্জিকে হারাতে পারবো। এটাই হচ্ছে রাগ। তাই আমি বলি যে তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, বিজেপি তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আর এবার যদি বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দেন, আগামী 25 বছর এই ভারতীয় জুমলা পার্টির সাহস হবে না পশ্চিমবঙ্গের দিকে চোখ তুলে তাকানোর। এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। করবেন তো? হ্যাঁ, জিতবেন তো? কোনো চিন্তা নেই তো? আর মানিক বাবু তো ভালো মানুষ, মানিক বাবুকে পেয়ে খুশি তো আপনারা? আপনাদের পাশে থাকবেন, আপনাদের জন্য কাজ করবে। না এমন এমন মানুষকে জায়গা দেবেন না যাদের জন্য আগামী দিন আমাদের মধ্যে যেই ভালোবাসা, এই পারস্পরিক যেই আনন্দে আমরা সবাই থাকি, এখানে আমার ভাবিরা আছে, চাচিরা আছে, দিদিরা আছে, তার পাশে মায়েরা আছে, বোনেরা আছে, কাকিরা আছে, জেঠিরা আছে। ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কোনোদিন করিনি। আরে দুর্গাপুজো হয়, আমরা প্রত্যেকে 10 দিন ধরে দুর্গাপুজো সবাই উদযাপন করি। অষ্টমীর দিন হাত পেতে মা দুর্গার ভোগটা নিই, সকালবেলা উপোস করে অঞ্জলি দিই মায়ের জন্য। আবার যখন ঈদ আসে তখন বাড়ির ছেলেরা যায় না বন্ধুর কাছে যে সিমইটা কোথায়, আমার যায় না, যায় তো। আমরা তো কোনোদিন জাতপাতের রাজনীতি করিনি। যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর ফ্রুট কেক খাই না আমরা, কমলা লেবু আসে না বাড়িতে? আসে তো। আমরা ধর্মের রাজনীতি করবো কেন? আরে ধরती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? कि धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा? कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। मुल्ला पिए, पंडित पिए, पानी का मजहब क्या होगा? पानी का मजहब क्या होगा?
যে ধর্মের রাজনীতি করব না, কাটাকাটির রাজনীতি করব না, ভেদাভেদের রাজনীতি করব না, উন্নয়নের রাজনীতি করব। এবং এই উন্নয়ন মোদিজির উন্নয়ন না, সবকা সাথ সবকা বিকাশ, ওইসব রাজনীতি না, এটা প্রকৃত উন্নয়ন। এই যে মায়েরা এখানে আছে, মায়েরা বলো তো লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদিজি না দিদি? কন্যাশ্রী রূপশ্রী কে দিয়েছে? মোদিজি না দিদি? শিক্ষাশ্রী মেধাশ্রী উৎকর্ষশ্রী যুবশ্রী কে দিয়েছে? মোদিজি না দিদি? স্বাস্থ্যসাথীর কার্ডটা কে দিয়েছে? মা, মোদিজি না দিদি? দুয়ারে সরকার, দুয়ারে রেশন কে পৌঁছে দিয়েছে? মা, মোদিজি না দিদি? ছোট ছোট ভাই বোনেদেরকে সহায়তা দেবে বলে এই যুবসাথী 1500 টাকা কে দিচ্ছে? মোদিজি না দিদি? তাহলে ভোটটা কে পাবে? মা, মোদিজি না দিদি? যে কাজ করেছে সে পাবে তো, নাকি যে বড় বড় বাতলা মেরেছে সে পাবে? এখন আবার বলছে যে আমরা যদি সরকারে আসি তাহলে মা বোনেদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, বলছে কি না? বলছে তো, ও ফর্ম ফিল আপ, জালি ফর্ম ফিল আপ করছে। বলছে ফর্মটা ফিল আপ করে দিন, তখন মোদি দিয়ে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। বলবে শোনো ভাই, যদি বাড়ি এসে বলে যে অন্নপূর্ণা ভান্ডার দেবো, আমাদেরকে ভোটটা দিয়ে দেবেন, বলবেন আগে 1500 টাকা অ্যাডভান্স দাও দেখি, আগে 3000 টাকা অ্যাডভান্স দাও, তোমাদের কোনো ভরসা নাই। তোমরা আগে বলেছিলে 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিবে, হাত তোলে তো। 15 পয়সা কে পেয়েছে মোদিজির কাছ থেকে? 1 বছরে 2 কোটি চাকরি বলেছিল। হ্যাঁ, 12 বছর ধরে শাসন করছে, 24 কোটি চাকরি। কটা আমার ভাই বোন পেয়েছে মোদিজির কাছ থেকে? পেয়েছে কেউ? একটাও পাইনি। বলবে আগে 1500 টাকা দাও। 1500 টাকা দেবে, ভালো করে টাকাটা কিনে নেবে, ঠিক আছে? নিয়ে বাজারে গিয়ে কচি পাঠা আর বড় সাইজের কাতলা কিনে কষিয়ে রান্না করে খেয়ে দে, গায়ে জোর করে মনে আনন্দ নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। কারণ নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতা দি গাছ। ফল আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি থাকে সারা জীবন মাথার উপর ছায়া দেবে, মাথায় রাখবে এই জিনিস, তাই তো? তাহলে খেলা হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই তো। তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে দিদিকে বলতে পারবো তো যে আমরা জিতছি, দাঁতন কোনো চিন্তা নেই। হ্যাঁ মায়েরা, কি বলো? ইফতেখার ভাই, নির্মল, হ্যাঁ সবাই ঠিক আছে তো? জিতছেন, আপনাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাহলে একসাথে একটু বলি, বলি লড়াই 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 চাই, লড়াই করো জিততে চাই, লড়াই 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 চাই, লড়াই করো জিততে চাই।